নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি তাদের জন্য যাদের সিম্পল বক্তব্য যে আমি কোনো প্রকার ইনভেস্টমেন্ট করতে রাজি নই, তাছাড়াও আমি একটি ভালো এবং স্ট্যান্ডার্ড বা হ্যান্ডসাম আর্নিং করতে চাই। বা বক্তব্য এরকমও হতে পারে যে আমি এই মুহূর্তে কোনো প্রকার ইনভেস্টমেন্ট করতে রাজি নই, কিন্তু আমি একটি ভালো রোজগার করতে চাই। সেটা ন্যূনতম 10,000, ম্যাক্সিমাম আপনি যা খুশি করতে পারেন। এবার যখন শুরুয়াত আপনার হবে তখন মোটামুটি 10,000 টাকাটা আপনি টার্গেট তো করতেই পারেন, আপনি ম্যাক্সিমাম 25,000 পর্যন্ত ছুতে পারেন যদি একটু আপনি বুদ্ধি লাগান। রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, জুড়ে থাকার জন্য ভিডিওটির শেষ অন্ত পর্যন্ত। তাহলে আশা করি আমি বোঝাতে সমর্থ হব যে কিভাবে আপনি রোজগার করতে পারেন। রোজগার করার পন্থা একদম ইজি, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। দাঁড়ান, চলে যাবেন না। ইন্স্যুরেন্স মানেই লাইফ ইন্স্যুরেন্স নয়। ইন্স্যুরেন্স মানেই আপনাকে বলছি না আমি টার্ম ইন্স্যুরেন্স করান। ইন্স্যুরেন্স মানেই আমি আপনাকে বলছি না যে আপনি গিয়ে গাড়ি, ফায়ার, দোকান এইসব কিছুর ইন্স্যুরেন্স করান। ইন্স্যুরেন্স মানেই আমি বলছি না আপনাকে কাউকে গিয়ে আপনি ওনার গায়ে পড়ে হেলথ ইন্স্যুরেন্স করান। দেখুন, এই সমস্ত ইন্স্যুরেন্সগুলো তো খুব ইম্পর্ট্যান্ট। লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স, গাড়ি, দোকান, বাড়ি এসব কিছুর বাড়ি, দোকান এসব কিছুর ইন্স্যুরেন্স করা তো খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু যেচে এইসব ইন্স্যুরেন্স যখনই আপনি করতে যাবেন, লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স, মানুষ একটু নাক ছিটকাবেই। মানুষ অনেকেই বলবে আমার কাছে প্রথম থেকে আছে, আমি করবো না, পয়সা নেই, চৈত্র মাস এসে গেছে, এই সমস্ত কিছু নাটক থাকবে। কিন্তু একটাই ইন্স্যুরেন্স আছে যে তো চৈত্র মাস, বৈশাখ মাস, ফাল্গুন মাস কিছুই থাকে না, করতে হবে, না হলে ডান্ডা নয়তো ঠান্ডা। সেটা হচ্ছে গিয়ে মোটর ইন্স্যুরেন্স। গাড়ি, বাইক এইসব কিছুর ইন্স্যুরেন্সের জন্য চৈত্র মাস আর কিছু বাধা ধরা নিয়ম হয়ে থাকে না, কারণ এগুলো না থাকলে যে বিশাল বড় ফাইনের পাহাড় মাথার উপর পুলিশ ধরিয়ে দেন। সুতরাং আমরা যেই জিনিসটা নিয়ে ব্যবসা করছি, ধরুন গত 2010, 11, 12 থেকে 2012 লাস্টের দিকেই সিএসসি থেকে পস মডিউল শুরু হয় এবং তখন থেকে আমি ইন্স্যুরেন্সের সাথে যুক্ত। মোটরসাইকেল, গাড়ি এসব কিছুর ইন্স্যুরেন্স করে আসছি। এখন একটু ভাস্ট করার চেষ্টা করছি আর আপনারা খুব ভালোই রেসপন্স করছেন। এবার যারা রেসপন্স করছেন না বা যারা ইন্স্যুরেন্সের কাজই করছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা। এবং এই ভিডিওটা তাদের জন্য যাদের দোকানে অনেকটাই খালি সময় থাকে বা আপনার কাছে ফাঁকা সময় অনেকটাই থাকে, সেটাকে ইউটিলাইজ করতে চান এবং রোজগার করতে চান তাদের জন্য, এবং স্টুডেন্টদের জন্য বা স্টুডেন্ট পড়াশোনা জাস্ট শেষ হলো তাদের জন্য, বা যারা শুধু সবেমাত্র একটা দোকান খুললো, কিছু একটা ব্যবসা চাই যেখানে যে ব্যবসাটা আমি লং টাইম করতেও পারবো এবং এই মুহূর্তে আমি সময় দিতে পারছি। তো ইন্স্যুরেন্স ব্যবসার ক্ষেত্রে সবচাইতে বড় জিনিস হলো সেটা হচ্ছে কোনো প্রকার ইনভেস্টমেন্টের আপনার এখানে কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ভিডিও শেষ পর্যন্ত যখন ভিডিওটি শেষ করব তখন দেখা যাবে যে কিছুটা ইনভেস্টমেন্টের দরকার আছে, এবং সেটা হলো ধরুন আপনি যদি সারাদিনে 3-4টে গাড়ির নাম্বার চেক করছেন, দেখছেন, তো পার গাড়ির ক্ষেত্রে 2-4-5 টাকা করে আপনার খরচা হতে পারে। সেটাকে আপনি নমিনাল ধরে নিতে পারেন বা বলতেও পারেন যে ইনভেস্টমেন্ট নেই, যদি আপনি চান। তবে 2 হুইলার 4 হুইলার গাড়ির ক্ষেত্রে যে সমস্ত মোটর সাইকেলগুলো একটু শহরের দিকে যায়, এখন তো গ্রামের দিকেও পুলিশ বসে এবং পুলিশ গাড়ি আটকায়, না পেলে আপনি দেখবেন সিভিক ভলেন্টিয়াররাই এখন চেক করা শুরু করে দিচ্ছে, এবং ইন্স্যুরেন্স বাহনের সাইডে গিয়ে ইন্স্যুরেন্সের ডেটা ওরা চেক করতে পারছে। পুলিশের কাছে ফুল ডেটা অ্যাক্সেস থাকে, সো ওরা পিইউসি, ইন্স্যুরেন্স সব কিছুই দেখতে পারে ড্রাইভিং লাইসেন্স দেখার সাথে সাথে। সো এখন যারা একটু বাইক নিয়ে গ্রামের অলিগুলি ছেড়ে একটু শহরের পথেই একটু পথ পা বাড়ান, তাদেরই কিন্তু ইন্স্যুরেন্স প্রয়োজন। এবং ইন্স্যুরেন্সে বাহনের আইন অনুযায়ী, পরিবহন আইন অনুযায়ী মোটামুটি 10,000 টাকা পর্যন্ত পেনাল্টি করার ক্ষমতা কিন্তু আছে, মানে এই নিয়ম অনুযায়ী পুলিশের কাছেও থাকে। পুলিশ এই কেস পাঠাতেও পারে, পুলিশ সেখানে ইনস্ট্যান্ট চার্জও করতে পারে। তো আমার কথা হচ্ছে একটা মোটরসাইকেল 150 সিসি নিচে যদি হয় তাহলে সেখানে দামই হচ্ছে 843 টাকা পলিসি থার্ড পার্টিতে, যেটা করলে পুলিশ থেকে বাঁচা যায়। তো সেইটার জন্য 1,000 টাকা, 500 টাকা, 2,000 টাকা বা 10,000 টাকা পেনাল্টি দেওয়ার কোনো মানেই হয় না। এবার সেটা নিয়ে যদি কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হয়ে যায় কোনো কাস্টমার, তা তো বাকি গল্প নাই বলাই অনেক ভালো যে কী কী হতে পারে। সো যাদের কাছে সময় আছে তারা যদি একটু কষ্ট করে কাস্টমারদেরকে নক করে তাহলে কিন্তু একটা ভালো রোজগার করতে পারে। কেন ভালো রোজগার বলছি? যদি আপনি শুধু স্কুটিকে টার্গেট করেন, অন্যান্য মোটরসাইকেলে ভালো রোজগার আছে, তবে আমি স্কুটি বলছি, যে আপনি যদি শুধু টার্গেট স্কুটিকে করেন বা প্রতিদিন একটা স্কুটি টার্গেট করেন তাহলে আপনার রোজগার মোটামুটি 200 থেকে 300 টাকা। এবার অ্যাভারেজলি একটা স্কুটি এবং একটা বাইক যদি আপনি কন্টিনিউয়াসলি করে যান তাহলে মাসে মোটামুটি আপনি 12,000 টাকা রোজগার করতে পারেন। প্রতিদিন টার্গেট 2 থেকে 3টে করলে তো আরও ভালো, 1 থেকে 2টো করুন,
আপনার রোজগারটা কিন্তু 10-12 হাজার টাকা 100% হবেই হবে। দুটো সাইকেল, একটা সাইকেল, একটা মোটর সাইকেল, একটা স্কুটি করলে 12,000-এর উপর যাবে। তো সেই জায়গায় আমি দেখবেন থাম্বনেইলে লিখেছি যে আপনি 10,000 টাকা রোজগার করতে পারেন, জিরো ইনভেস্টমেন্ট, রোজগার হবে ন্যূনতম 10,000। এর চাইতে স্ট্যান্ডার্ড এবং এর চাইতে হ্যান্ডসাম কাজ আর কিছু হতে পারে না উইদাউট ইনভেস্টমেন্ট। এবং রোজগার 10,000-12,000 টাকা রোজগারও একটা হ্যান্ডসাম রোজগার হবে। মানে আপনার কেউ যদি পার্ট টাইম ইনভেস্ট করে এখানে, মানে পার্ট টাইম নিজের এই পার্ট টাইমটা যদি কেউ ইনভেস্ট করে, তার জন্য 10-12 হাজার টাকা উইদাউট ইনভেস্টমেন্টে একটা হ্যান্ডসাম আর্নিং এখানে। তাছাড়া যারা স্টুডেন্ট রয়েছেন, যারা নতুন দোকান দিয়েছেন, আমার মনে হয় তাদের জন্য এটা হ্যান্ডসাম লুক্রেটিভ ইনকাম, বা দেখতেও খুব ভালো লাগবে এই আর্নিংটা। সো আপনারা চাইলে করতে পারেন। কিন্তু এখানে প্রশ্ন আসে যে প্রতিদিন কাস্টমার কোথায় আমি পাবো। দেখুন আমরা কী করি সেটাকে আমি আপনাকে খোলা বলি। ধরুন না, সত্যি বলছি, গতকালকে আমাদের এখানে বাজারে আপনার ছিল, হরিনাম সংকীর্তন ছিল, বা বাজার এরিয়া। তো প্রায় সময় আমি যখনই বাজারে যাই, যখনই আমি 1-2 ঘন্টা সময় পাই আড্ডা দেওয়ার, তখন আমি আমার সাথে মোবাইলখানা রাখি এবং আমি কন্টিনিউয়াসলি শর্ট নিতে থাকি যে সমস্ত লোকগুলোকে আমি চিনি, যারা মোটামুটি আমার 3-4 কিলোমিটার এরিয়ার মধ্যে থাকে, যাদেরকে আমি প্রতি 1 সপ্তাহের মধ্যে একবার দেখতে পাই, বা বাজারে গেলে বা হাটে গেলে বা আমার কাজে বেরোলে আমি দেখতে পাই, তাদের সাইকেল এবং নাম্বার প্লেট এবং চেহারা যাতে দেখা যায় সেই মোতাবেক আমি ফটো তুলে রাখি। এবং বাড়িতে এসে সেই সমস্ত কাস্টমারদের যে আরসি প্লেট আছে, রেজিস্ট্রেশন কপির প্লেট আছে, রেজিস্ট্রেশন প্লেটের নাম্বার আমি বাহনের সাইডে চেক করে দেখি যে তাদের কবে পলিসি শেষ হবে, এবং সেই মোতাবেক আমি ডায়েরি মেনটেন করি। জানুয়ারি মাসের জন্য এই কাস্টমার, জানুয়ারি মাসের ডায়েরিতে আমি পুরো জানুয়ারি মাসে যাদের ইন্স্যুরেন্স শেষ হবে তাদের ডিটেলসই রাখি। এরকমভাবে 12টি ডায়েরি আমরা আলাদা, ডায়েরি নয় যদিও, ছোটো নোটবুক আমি বানিয়ে রেখেছি। সো সেই অনুযায়ী ধরুন আমি যা গতকালকে পেয়েছি, এবার মার্চ মাসে যা কাস্টমার থাকবে তাদের সাথে আমি একবার কন্ট্যাক্ট করার চেষ্টা করব, তাদের মোবাইল কন্ট্যাক্ট বার করার আমি চেষ্টা করছি। অনেকের সাথে আজকে 2-4 জনের নাম্বারও বার করেছি, কথা বলেছি 2-3 জনের সাথে, এবং আমার 2টো ইন্স্যুরেন্স কনফার্ম হয়েও গেছে। এইগুলা ডেট আর 5-6 দিনের মধ্যে আছে, আমি তাদের কাছ থেকে পলিসি পেয়ে যাবো। ঠিক এইভাবে আপনি কিন্তু ডেটা কালেক্ট করতে পারেন, এবং ডেটা কালেক্ট করে আপনাকে অপেক্ষা করতে হবে না। আপনি যখন ডেটা কালেক্ট করা শুরু করবেন, হয়তো ভাগ্য ভালো থাকলে প্রথম দিন থেকেই কাস্টমার পাওয়া শুরু হবে, নয়তো আপনাকে ম্যাক্সিমাম 3-5 ওয়ার্কিং ডেসে আপনি বেশ কিছু কাস্টমার ডিটেলস পেয়ে যাবেন, যাদের এই পলিসি এই মাসেই শেষ হবে এবং খুব তাড়াতাড়ি নিকটস্থ দিনে 5-6-10 দিনের মধ্যে শেষ হচ্ছে, এরকম ডেটা প্রচুর পরিমাণে পেয়ে যাবেন। এর মধ্যে একটা কথা বলি, আপনি আমার সাথে যদি যোগাযোগ করেন তাহলে আমি এরকম ব্যবস্থা আপনাকে করে দিতে পারি। প্রত্যেকটা সাইকেলের ফুল ডিটেলস আপনি পাবেন, সেই ব্যবস্থাও আমি আপনাকে করে দিতে পারি। ফুল ডিটেলস ইন দ্য সেন্স অফ একদম পরিষ্কার, কাস্টমারটার কি থার্ড পার্টি আছে কি না, বা কাস্টমারটার কি ওডি করতে হবে কি না, এরকমও। আপনি বাহনের সাইডে গেলে লাস্ট ডেট দেখিয়ে দেবে সাইকেলের, কিন্তু আপনি সেখান থেকে বুঝতে পারবেন যে তার সাইকেলের ফার্স্ট পার্টি আছে কি না, থার্ড পার্টি আছে। কারণ হচ্ছে নতুন সাইকেলে 5 বছরের ইন্স্যুরেন্স থাকে, প্রথম বছরের পরে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স চলে যায়, শুধুমাত্র থার্ড পার্টি থাকে লাস্ট 4 বছর। এবার সাইকেলটা যদি দামি হয়, কাস্টমারকে বোঝাতে হবে যে আপনার 220 সিসির পালসার সাইকেল, বা আপনার বাজাজের অন্যান্য 220 সিসির সাইকেল, বা আপনার রয়্যাল এনফিল্ডের সাইকেল আপনি কেন থার্ড পার্টিতে রাখছেন? কারণ সাইকেলটা চুরি হলে কিছু পাবেন না, পুড়ে গেলে কিছু, জলে গেলে কিছু পাবেন না, ভেঙে গেলে কিছু পাবেন না। এর চাইতে বেস্ট আপনি এর সাথে ওডিটা করে নিন। সো রয়্যাল এনফিল্ডের ক্ষেত্রে ওডিতেও ভালো কমিশন পাওয়া যায়, পালসারের ক্ষেত্রেও পাওয়া যায়। তো করার মতো এখানে অনেক কিছু আছে, শুধু আপনাকে একটু সময় দিতে হবে। আর আমি চেষ্টা করছি ইন্স্যুরেন্সের উপর রেগুলার আপনাদেরকে এই সমস্ত বিষয় নিয়ে যাতে আসতে পারি এবং আলোচনা করতে পারি। যদি আপনারা একটু এগিয়ে আসেন তাহলে আমি চেষ্টা করব 100% আপনাদেরকে আরও বিশদভাবে জিনিসগুলো বোঝানো বা ট্রেন করানোর। সো এইভাবে আপনি কাস্টমার পাবেন। প্রথম আপনাকে ডেটা নিতে হবে, তারপর আপনাকে ফিল্টার করে নিতে হবে ডেটাগুলোকে, যে কবে এর পলিসি শেষ হতে যাচ্ছে, এবং দেন আপনার কাস্টমার ডেটার মধ্যে কাস্টমার মোবাইল নাম্বারটা আপনাকে কষ্ট করে কালেক্ট করতে হবে। যদি আপনি চিনে থাকেন তাহলে এলাকায় এরকম প্রচুর লোককে পেয়ে যাবেন যে এই দাদার নাম্বারটুকু আমার চাই, বা আপনি ফিজিক্যালি মিট করার জন্য খুঁজে বার করতে পারেন। আপনি ভিজিট করতেই পারেন, সপ্তাহে একদিন ভিজিট করলেন যে কোনো জায়গায়, কাছাকাছি বা পাশাপাশি বাড়ির কাছাকাছি, আপনি অ্যাড্রেস তো অবশ্যই পেয়ে যাবেন। তো আপনি কাছাকাছি গিয়ে যে কোনো জায়গা থেকে ডেটা কালেক্টেড আছে আপনার কাছে, জাস্ট মোবাইল নাম্বার যেটা আছে সেটা আপনি কালেক্ট করবেন এবং কাস্টমারদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। দেন আপনি অ্যাপ্রোচ করতে পারেন। আশা করি 70-80% কাস্টমার মুভ হবে আপনার কাছে, কারণ মোটর সাইকেলের ইন্স্যুরেন্স করার জন্য কেউ ডেটা প্রপারলি মেনটেন করে না। এবার আপনি যদি গিয়ে নক করেন, আপনার এলাকারই যদি হয়, 4-5 কিলোমিটার এলাকার মধ্যে, আপনাকে তো চিনবে, না চেনার কোনো কারণ নেই। আপনি ওনার ইন্স্যুরেন্স করে দিন, ইনস্ট্যান্ট করে দিন, কমিশন ইনস্ট্যান্ট কামিয়ে নিন। এখানে বলি আপনাকে যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে, কাস্টমার যদি রাজি থাকে ইন্স্যুরেন্স করানোর জন্য, তাহলে কাস্টমারের আরসি নাম্বার আমাকে পাঠিয়ে দিন। আমরা
পলিসি প্রিমিয়াম কত হবে এবং তার সর্বোচ্চ কমিশন আমরা কত দিতে পারবো তা আপনাকে জানিয়ে দেবো। আপনার যদি পছন্দ হয় আপনি কাস্টমারের বাকি ডিটেলসগুলো আমাকে দেবেন এবং 10 থেকে 15 মিনিটে আপনার পলিসি জেনারেট হয়ে যাবে। কমিশন ইনস্ট্যান্টই পাবেন, 10-15 মিনিটের প্রয়োজন নেই। এবার যদি আপনার রুপে প্রো রিচার্জ অ্যাপ্লিকেশন আমাদের থেকে নেওয়া থাকে তাহলে কমিশন আপনি রিচার্জ অ্যাপ্লিকেশনে পেয়ে যাবেন। রিচার্জ করুন, আরও 2-3% কমিশন পেয়ে যান। আর যদি আপনার রুপে প্রো অ্যাপ্লিকেশন না থাকে তাহলে আপনি আপনার অ্যাকাউন্টেও এই কমিশনটুকু নিতে পারেন। কমিশনের জন্য মাসাবধি আপনাকে অপেক্ষা করতে হবে না, যেটা বিভিন্ন ইন্স্যুরেন্স পস পোর্টালে হয়। আর বিভিন্ন পস পোর্টাল ইনস্ট্যান্ট কমিশন দেয় মাত্র 80 টাকা আর 90 টাকা অ্যাভারেজলি দেয়, অ্যাভারেজও পাবেন না। যে আরটিওতে ভালো কমিশন সেই আরটিওতে ভালো কমিশন পাবেন, যে আরটিওতে একটু কম আছে সেখানে একটু কমই পাবেন। একজনের জন্য 10 জনকে সাফার করতে হবে না। বিভিন্ন পসের ক্ষেত্রে কী হয় যে অ্যাভারেজলি দিয়ে দেয় সবাইকে, এখানে অ্যাভারেজ পাবেন না। হায়েস্ট কমিশন যেখানে আছে, যে আরটিওতে আছে আপনি সেখানে হায়েস্ট কমিশনই পাবেন। তার জন্য যেটা বললাম, আরসি নাম্বার দিয়ে কমিশন এবং পলিসি প্রিমিয়াম জেনে নিন। পছন্দ হলে বাকি ডিটেলস শেয়ার করুন, পলিসি কেটে আপনাকে ইনস্ট্যান্ট দিয়ে দেওয়া হবে, সাথে আপনার কমিশনও কিন্তু আপনি চাইলে ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন, না চাইলেও দিতে হবে, কারণ আপনি আমাদের এটাই পলিসি, সেম ডেতে কমিশন ডিসবার্স করা হয়। রুপে প্রো পোর্টাল থাকলে রুপে প্রোতে পেয়ে যাবেন, নয়তো আপনি আপনার অ্যাকাউন্টে চাইলে কমিশন কিন্তু নিতে পারেন। সো এটা একটা হ্যান্ডসাম ইনকাম, কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া আপনার কোনো প্রকার ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না, না প্রিন্টার না কম্পিউটার, বড় কিছুই নয়। আপনি যে মোবাইল দিয়ে এই ভিডিওটা দেখছেন সেই মোবাইলের হোয়াটসঅ্যাপটাই যথেষ্ট একটা ইন্স্যুরেন্স করার জন্য। সো মনে রাখবেন, দিনে 1 থেকে 2টো ইন্স্যুরেন্স মাসে 9 থেকে 12,000 টাকা পর্যন্ত আপনার রোজগার দিতে পারে। সেম কাস্টমারটা নেক্সট ইয়ারেও 12,000 রোজগার দেবে। যেই কাস্টমারগুলো আপনি পলিসি করছেন সেখান থেকে একটা ভালো রোজগার করবেন, তাদেরকেও অফার করুন যে আপনি যদি আমাকে কাস্টমার দিতে পারেন, আমি প্রত্যেকটা কাস্টমারে আপনাকে একটা রেফারেল আর্নিং দিতে পারবো। সেখানে আপনি অনেক টাকা ক্যাশ টাকা দেন কি যাই কিছু আপনি আপনার নিজের ব্যক্তিগত দিতে পারেন। সেখানে একটা প্যান অনেক সুন্দর জিনিস এবং স্ট্যান্ডার্ড জিনিস। রেফারেলে কী দেবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, কারণ আমি কমিশন কত পাবেন সেটা বলতে পারবো, আপনি কত ছাড়তে চান সেটা আপনার ব্যাপার। সো আপনি দেখুন জিনিসটা কীভাবে করা যায়। প্রাথমিকভাবে যেটা বলবো যে ডেটা কালেকশান শুরু করতে পারেন এবং ডাটা ফিল্টার করা শুরু করতে পারেন। আপনার নেক্সট 12 মাসের কাজ এখান থেকেই বেরিয়ে যাবে। তারপর ধীরে ধীরে আপনারই ভালো লাগবে। যখন আপনি শুরু করবেন, প্রতিদিন আর্নিং করা শুরু করবেন, তখন আপনার কাছেই মনে হবে যে আমি আর একটু এগিয়ে যাই, যাদের পলিসি করিয়েছি তাদের থেকে আরও সাহায্য নিই। সো আমি বলবো শুরু করুন, আর্নিং করা শুরু করুন। এখানে সেম ডে থেকে আর্নিং শুরু করতে পারেন, কারণ কমিশন আমরা ইনস্ট্যান্ট দিচ্ছি। ভিডিওর কন্টেন্টটি কেমন ছিল যদি ভালো লেগে থাকে তাহলে বলতে ভুল করবেন না এবং শুরু করতেও ভুল করবেন না। বাকি যারা এখনও ভাবছেন তাদেরকে বলবো না ভেবে কাজটা শুরু করে দেখুন, আশা করি আপনি অনেক আনন্দ পাবেন। শুধুমাত্র মোটরসাইকেল আর গাড়ি কথা বললাম, যখন ধীরে ধীরে আপনি কমার্শিয়াল গাড়ির দিকে যাবেন, কমিশন স্ট্রাকচারগুলো দেখবেন, তখন আপনি আরও অবাক হবেন। তো আমি প্রথমে ছোটো জিনিসের কথা বললাম, এখান থেকে শুরু করুন, আশা করি বড় কিছু করার তাগিদ আপনার নিজে থেকেই তৈরি হবে। যারা চ্যানেলটিতে নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন। আর ছোটো ইনফরমেশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ভিডিওর কমেন্ট বক্স এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবেন। যে কোনো সহায়তার জন্য আপনি সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করুন 9556 এবং 7996 হোয়াটসঅ্যাপ নম্বরে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রইল। পাশে থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।